আরজি করে কর্মরত মহিলা চিকিৎসকের হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিক্ষোভে আজ বাংলার সাধারণ মানুষ ফেটে পড়েছে। সরকারের রক্তচক্ষু হুমকিকে উপেক্ষা করে তারা অপরাধীর বিচার ও নারী নিরাপত্তার দাবিতে প্রতিদিন রাস্তায় নামছে হাজারে হাজারে মানুষ। কংগ্রেস, বিজেপি ও সিপিএমের মতো বিরোধী দলগুলো আজ রাজ্য রাজনীতি সরগরম করছে। নবান্ন ঘেরাও, স্বাস্থ্য ভবন অভিযান, লালবাজার অভিযান, ধর্ণা, মোমবাতির মিছিল ইত্যাদি কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা রাজপথ কাঁপিয়ে তোলার চেষ্টা করছে। মূলধারার টিভি চ্যানেলের টকশোগুলিতে বিরোধী দলের বক্তারা তৃণমূলের বক্তাদের তুলোধনা করছে, তৃণমূলের বক্তারাও তাদের বিরুদ্ধে আঙুল তুলছে। এইভাবে তারা সাধারণ মানুষের প্রতিবাদ বিক্ষোভকে তাদের রাজনৈতিক চাপানুতরের মধ্যে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়া সত্ত্বেও তার শাসনে নারী সুরক্ষা ক্রমশই তলানিতে নামছিল, আর সেই পথ ধরেই এই আরজিকরের ভয়াবহ হত্যাকাণ্ড। তারপর আমরা দেখতে পেলাম প্রকৃত দোষীদের আড়াল করতে এবং তথ্য প্রমাণ লোপাট করতে রাজ্য সরকার ও পুলিশ প্রশাসনের তৎপরতা। এই ঘটনা রাজ্যবাসীর মধ্যে ক্ষোভ জন্ম দিয়েছে এবং সরকারের প্রতি আস্থাহীনতার জন্ম দিল। যে বাম দল 34 বছর এ রাজ্যে রাজত্ব করেছে, সেই সিপিএমও আজও গলা ফাটাচ্ছে নারী সুরক্ষার প্রশ্নে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে তাদের রাজত্বে, তাদের 34 বছরের বাম শাসনে কি নারীরা পুরোই সুরক্ষিত ছিল? তাদের শাসনকালে কি নারী ধর্ষণ ও নারী নিগ্রহের ঘটনা ঘটেনি? বাস্তব সত্য কি বলে একবার দেখে নেওয়া যায়। 1990 সালের 30শে মে গোসাবা রাঙাবাড়িয়া থেকে ফেরার পথে বানতলা রোডে একদল দুষ্কৃতীর হাতে 3 মহিলা স্বাস্থ্য আধিকারিক গণধর্ষিতা হন। 16-17 জন দুষ্কৃতী তাদের গাড়িটা থামায় এবং ওই আধিকারিকদের টেনে হিঁচড়ে ধান খেতে নিয়ে যায়। তারপর চলে গণধর্ষণ। সারা রাত ধরে তাদের উপর চলেছিল নির্মম অত্যাচার। সেও এক হাড় হিম করা কাহিনী। তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী প্রশান্ত সুর ধর্ষকদের পক্ষ নিয়ে বলেছিলেন, আধিকারিকদের শিশু পাচারকারী ভেবেই তারা আক্রমণ করেছিল, এবং তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তো বললেই ফেললেন যে ধর্ষণ একটা স্বাভাবিক ঘটনা। সেদিন এই ঘটনার পরেও রাজ্য রাজনীতি আলোড়িত হয়েছিল। তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রতিবাদে ফেটে পড়েছিলেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজত্বে পার্কস্ট্রিট ধর্ষণ কাণ্ডকে সাজানো ঘটনা বললেন। কেন এরকম বললেন? এটা গদির মহিমা ছাড়া আর কিছু? 2006 সালে 18 ডিসেম্বর টাটাদের ন্যানো গাড়ি প্রকল্পের জমিতে উদ্ধার হয়েছিল তাপসী মালিকের দগ্ধদেহ। অভিযোগ, সিপিএম সিঙ্গুরের জমি রক্ষা আন্দোলনের সাথে যুক্ত মহিলাদের মনে ভয় ধরাতে সেদিন এই তাপসী মালিককে ধর্ষণ ও খুন করেছিল। খুনের পর তার দেহকে তারা পুড়িয়ে দেয়। জানেন কি সে বিচার আজও মেলেনি? নন্দীগ্রামে জমি রক্ষা আন্দোলনের কোমর ভেঙে দিতে সিপিএম সেদিন যেমন কৃষকদের উপরে গুলি চালিয়েছিল, তেমনি তাদের দলের ক্যাডার বাহিনীরা পুলিশের পোশাক পরে নন্দীগ্রামের ঘরে ঘরে পৌঁছে মহিলাদের উপর নির্যাতন নামিয়ে এনেছিল। সেই নির্যাতনে, সেই দিনের ঘটনায় প্রায় 50 জন মহিলা গণধর্ষিতা হয়েছিলেন। এছাড়া ধানতলার গণধর্ষণ, মানিকচক, বিরাটি, ফুলবাগান, বিভিন্ন স্থানে নারী নির্যাতন ও গণধর্ষণের ঘটনা ঘটে ওই বাম শাসনে। তথ্য বলছে ওই বাম শাসনে মোট 2516টি ধর্ষণের ঘটনা ঘটে, নারী নিগ্রহের ঘটনা ঘটে 3013টি। সেই শাসক আজ আবার রাস্তায় নেমে ধর্ষণের বিরুদ্ধে বিচার চাইছে। আসলে এটা পাচ্ছে এই কারণেই যে প্রত্যেক ধর্ষকই মনে করে যে মানুষের স্মৃতি খুব দুর্বল। একইভাবে এই অভয়ার হত্যাকাণ্ডে বিজেপির প্রতিবাদ নিয়েও প্রশ্ন উঠছে। এ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতে পারেনি বটে, কিন্তু তারা ক্ষমতায় এলে নারীরা কতটা সুরক্ষিত থাকবে তা তাদের শাসিত রাজ্যগুলোর নারী সুরক্ষার নমুনা দেখলেই বোঝা যায়। উত্তরপ্রদেশ অর্থাৎ যোগী রাজ্য তো ধর্ষকদের স্বর্গরাজ্য। 2020 সালের 14 সেপ্টেম্বর উত্তরপ্রদেশের হাথরাস জেলায় 4 জন উচ্চবর্ণের পুরুষ 19 বছরে এক দলিত মেয়েকে ধর্ষণ করে। ওই মেয়েটির এই গণধর্ষণের পর 2 সপ্তাহ ধরে মেয়েটি হাসপাতালে জীবন মৃত্যুর সাথে লড়াই করে। তার মৃত্যুর পর মৃতদেহ পরিবারের সম্মতি ছাড়াই পুলিশ দাহ করে দেয়। কেরলের সাংবাদিক সিদ্দিক কাপ্পান এই ঘটনার তথ্য অনুসন্ধানের কাজে গেলে
তাকে পুলিশ গ্রেপ্তার করে ইউপিএ ধারায় নির্বিচারে আটকে রাখে। উন্নাওয়ের এক শিশু কন্যাকে জম্মুর মন্দিরই ধর্ষণ করা হয়েছিল। আরও মজার ব্যাপার হচ্ছে এই ধর্ষকদের সমর্থন ও মুক্তির দাবিতে ভারতীয় জনতা পার্টি জাতীয় পতাকা নিয়ে মিছিল করেছিল। এই ঘটনার মূল অভিযুক্ত ছিল বিজেপির বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার। জম্মু কাশ্মীরের কাঠুয়ায় 8 বছরের নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ ও খুন করা হয়। এই ঘটনাকে বিজেপির বিধায়ক ও উপমুখ্যমন্ত্রী গোবিন্দ সিং গুপ্তা একটি ছোট ঘটনা বলে উল্লেখ করে। গুজরাট আদালত বিলকিস বানুর ধর্ষকদের আগাম মুক্তি দিলে তাদেরকে মালা পরিয়ে মিষ্টিমুখ করে বিজেপির নেতা কর্মীরা অভ্যর্থনা করেছিল। মজার ব্যাপার হচ্ছে এহেন বিজেপি নেতা কর্মীরা যারা ধর্ষকদের গলায় মালা পরিয়ে থাকেন তারা আজ এ রাজ্যে ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে গলা ফাটাচ্ছে। এর চাইতে প্রহসন আর ভণ্ডামি কি হতে পারে? এই আর্যিকর কাণ্ড নিয়ে সারা দেশ যখন উত্তাল, তখন অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস অর্থাৎ এডিআর একটা রিপোর্ট সামনে আনে। তারা ওই রিপোর্টে বলে এই মুহূর্তে দেশের মোট জনপ্রতিনিধির 151 জন বিধায়ক ও সাংসদের মাথার উপরে ঝুলছে মহিলাদের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত মামলা। অনেকের বিরুদ্ধে নারী ধর্ষণের অভিযোগও আছে। এই জনপ্রতিনিধিদের সংখ্যার বিচারে শীর্ষে আছে পশ্চিমবঙ্গ। অর্থাৎ আজ রক্ষকই ভক্ত। এই শাসক দলগুলো ধর্ষণ ও নারী নির্যাতন নিয়ে যতই গলা ফাটাক না কেন, বাস্তবে তারা এই সব অপরাধীর সাজা চান না। কারণ সত্যি যদি ধর্ষকরা সাজা পায় তাহলে তাদের দলের নেতা কর্মীরাই জেলে ঢুকবে। আসলে তাদের উদ্দেশ্য হচ্ছে গদির লক্ষ্যেই তারা দৌড়াচ্ছে। এবং এই খোলা জলে মাছ ধরতে নেমে তারা পরস্পরের বিরুদ্ধে কাদা ছোড়াছড়ি করছে। ফলে সংগ্রামী জনতার উচিত এই সমস্ত দুর্নীতিগ্রস্ত শাসক দলগুলো থেকে সমদূরত্ব বজায় রাখা আর নিজেদের সঙ্গ শক্তি গড়ে তোলা। দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ লড়াই প্রকৃত বিজয় ছিনিয়ে আনতে পারে। এটাই ইতিহাস। সেই পথে বাংলার সংগ্রামী মানুষ কতটা এগোয় সেটাই দেখা।